ওকে, তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা শুরু হয়েছে হাওড়া স্টেশন থেকে। তো এই হাওড়া স্টেশনে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটা বেসিক্যালি সল্টলেক যাওয়ার রাস্তা, এবং এই পুরো রাস্তাটায় আমি তোমাদের সাথে থাকবো। এটা বেসিক্যালি আমার অফিসে যাওয়ার সময়তে পুরোটা ক্যাপচার করা হয়েছিল। তো বেসিক্যালি এটা একটা ছোট্ট ইনফরমেশান শেয়ারিং, যেখানে আমি পুরোপুরি শেয়ার করব যে কোন কোন রাস্তা দিয়ে খুব সহজে সল্টলেক পৌঁছানো যায়, এবং সবথেকে শর্টেস্ট পাথ কোনটা হতে পারে। তো শুরুতেই দেখেছো যে আমি হাওড়া ব্রিজ থেকে নেবেই পোস্তার দিকে ঢুকছি। তো পোস্তার দিকে ঢুকতে ঢুকতে যেটা হয় যে পুরোটাই জ্যামে আটকে যাচ্ছি বারবার, কিন্তু প্রপারলি এই পোর্শনগুলোতে ঠিক হয়ে যায়, ডিল হয়ে যায় প্রপারলি। তো এইখানেতে পোস্তায় ঢুকবার সময়তেই মামারা দাঁড়িয়েছিল, কিছু গাড়ি আটকাচ্ছিল এবং কিছু গাড়ি যেখানে যেখানে লাইসেন্স চেক করবার থাকে সেইগুলো দেখে নেয় এরা। এবং এই পোস্টার এই পুরো পোর্শনটা এটা কভার আপ করে আমি আস্তে আস্তে ঢুকবো। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে টার্নটা, এই টার্ন দিকে যে টার্নটা নিয়ে নিচ্ছি, এখান থেকেই আমি কিন্তু পোস্তা থেকে টার্ন নিয়ে আমি কালাকার স্ট্রিটের দিকে ঢুকছি। তো এখানতে প্রচণ্ড জ্যাম, অসম্ভব জ্যাম। তো এগুলো ফোরকাস্ট করেই আমি এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস বিবেকানন্দ রোডের দিকে। তো মাঝখানে আমি এখানে দেখতেই পাচ্ছ কতটা জ্যাম এবং কতটা এপাশ ওপাশ থেকে গাড়ি, পুরো ক্যাউস যাকে বলে এই জায়গাটা। তো এপাশ ওপাশ থেকে গাড়ি চলে আসছে, এপাশ ওপাশ থেকে লোকজন চলে আসছে মাঝ রাস্তায়, এবং সিগন্যালের জ্যাম তো বলার আর কিছুই নেই। এই জায়গাগুলো ওভারকাম করেই বেরোতে হবে, কারণ এই জায়গাগুলো ওভারকাম না করলে এটা খুব খুব বিজি রাস্তা। সারাদিনে এখানে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, বিকজ এইখানেতে এই পার্টিকুলার জায়গাটায় পুরো ইস্টার্ন ইন্ডিয়ার যাবতীয় কিছু বিজনেস আমাদের, এই যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সমস্ত কিছু ট্রানজ্যাকশন এই কলকাতার এই পার্টিকুলার সেগমেন্ট থেকে হয়। ওকে, তো প্রচুর টাকার বিজনেস এখান থেকে হয়। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে বিবেকানন্দ রোড, এই পার্টিকুলার রোডেতে অ্যাকচুয়ালি বাঁদিকে দেখতে পাবে যে এইখানেই বিবেকানন্দ, অ্যাকচুয়ালি নরেন্দ্রনাথ দত্ত, ওনার এখনও বসত বাটি এখানে রয়েছে, উনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন। তো এই পার্টিকুলার জায়গাটা ক্রস করে আমরা এগিয়ে যাব মানিকতলার দিকে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মানিকতলার দিকে। এখন অবধি রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে, ওভারঅল সমস্তটাই ঠিকঠাকই আছে। একটু একটু জামে যেরকম অসুবিধে হয় সেরকম অসুবিধে যা হচ্ছে, বাদ বাকি ওভারঅল সব ঠিকঠাকই আছে। এই যে টুকটাক জামেতে আটকে পড়ছি, বাদ বাকি সবই ঠিক। এবার এখান থেকে এগিয়ে যাব আমরা মানিকতলার দিকে, টুয়ার্ডস মানিকতলা। এই রাস্তাটা পুরোপুরি অবশ্যই সারাক্ষণই, অফিস টাইমে তো জাম থাকে, এমনিও সারাক্ষণ জাম থাকে। বেশিরভাগ সময়তেই বাস, অটো, এইসবগুলো। আর সব থেকে বড় প্রবলেম যে অটোদের এপাশ ওপাশ ভীষণ বাঁদিক থেকে ডান দিক মুভমেন্টগুলো, যেগুলো পরবর্তীকালে রাস্তার একটা ক্যাওস তৈরি হয়। আর বাদ বাকি পুরোটাই ঠিকঠাকই চলছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে মানিকতলা যেখানে আমরা উঠবো, সেখানে একটা লম্বা ট্রাফিক সিগন্যালেতে পড়তে হয়, এবং সবসময় এই ট্রাফিক সিগন্যালটা মোটামুটি জ্যামেতেই আটকে থাকে। এখানে কোনোভাবেই এটাকে কিছু করার থাকে না। তো সামনের বাইকটাও বিভিন্ন রকমভাবে ট্রাই করছে এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যাওয়ার। বেসিক্যালি বাইকের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যাওয়া যায়, একটু আধটু ফাঁক
পেলে এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যাওয়া যায়। আর এটার সুযোগেই র্যাপিডো কিংবা এই আমাদের যে উবের বাইক এইগুলোর এত পপুলারিটি বাড়ছে, বিকজ যেখানে একটা বাস কিংবা একটা চার চাকা দাঁড়িয়ে পড়বে জ্যামেতে, সেখানে একটা বাইক এপাশ ওপাশ দিয়ে সেই জ্যামটা কেটে বেরিয়ে যেতে পারে। তো এখানেও সেই জিনিসটাই আমরা লক্ষ্য করছি। আমরা এই পোর্শনটা পুরোপুরি এপাশ ওপাশ দিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এবং এখানে এই পুরো জায়গাটাকে আমরা ওভারকাম করে বেরোচ্ছি। ইয়েস, এবং এইখানেতে আমরা পৌঁছে গেলাম ধীরে ধীরে মানিকতলা আমরা ক্রস করেছি। ক্রস করে আমরা চলে যাচ্ছি কাঁকুরগাছির দিকে। কাঁকুরগাছির মানিকতলায় যে ব্রিজটা ক্রস করলাম, রেলওয়ে ব্রিজ, এটা ক্রস করে আমরা মুভ করছি ধীরে ধীরে কাঁকুরগাছির দিকে। কাঁকুরগাছি চারমাথা মোড়, ওইখানে আমরা পৌঁছে যাব। বিভিন্ন সেম জিনিস, সেম জ্যাম, চট তো লেগেই থাকবে। কাঁকুরগাছির মোড় আমরা ক্রস করে গেলাম, গিয়ে আমরা ধীরে ধীরে ঢুকছি বেঙ্গল কেমিক্যালের দিকে। বেঙ্গল কেমিক্যালের রাস্তাটা মোটামুটি তুলনামূলকভাবে ফাঁকাই থাকে, কিন্তু সময় বিশেষে এই যে রাস্তাটাও জ্যাম হয়। লোকজন কিংবা ট্রাফিকের মুভমেন্ট কতটা থাকে সেটার উপর বেস করে এই রাস্তাটা ফাঁকা কিংবা জ্যামে আটকায়। এবার ধীরে ধীরে এই রাস্তাটাকে আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি বেঙ্গল কেমিক্যালের দিকে। তো দেখতে পাচ্ছ এখন অব্দি ট্রাফিক মুভমেন্ট মোটামুটি অ্যাভারেজ, ঠিক আছে। তো এটা ঠিকঠাক ট্রাফিক, ঠিক আছে। একবারে ফাঁকা, কলকাতায় তো একদম ফাঁকা রাস্তা পুরোপুরি পাওয়া যাবে না, তো অ্যাভারেজ, ঠিক আছে। তো চালানো যাচ্ছে গাড়ি, কোথাও কোথাও একটু অসুবিধা হচ্ছে কিন্তু চালানো যাচ্ছে, কোথাও কোথাও জ্যামে আটকাতে হচ্ছে কিন্তু গাড়ি চালানো যাচ্ছে। আর এরকম টু হুইলারের একটা প্লাস পয়েন্ট আছে, বাঁ দিক ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়ার সুবিধে। এই বেঙ্গল কেমিক্যাল ক্রস করলাম, করে এই যে টু হুইলারের প্লাস পয়েন্ট, যে মাঝখানের দিয়েও ঠিক বেরিয়ে যাওয়া যাচ্ছে। সামনে থেকে কি গাড়ি এলো না এলো ম্যাটার করছে না, আনটিল আনলেস সিগন্যাল যতক্ষণ না খুব স্ট্রিক্টলি, যেখানে সিগন্যাল রয়েছে সেখানে স্ট্রিক্টলি ফলো করারই জিনিস। কিন্তু টু হুইলার সেখানে অনেক ক্ষেত্রে কিন্তু একটু ছাড় পায়। এবার আমরা বেঙ্গল কেমিক্যালের থেকে সোজা ঢুকে যাচ্ছি সল্টলেক সেক্টর 1-এর দিকে, এক্স্যাক্টলি সেক্টর 1। ধীরে ধীরে এই রাস্তাটা আমরা ক্রস করব। এই রাস্তাটা এটার নাম হচ্ছে 13 রুট 13। তো এটাকে ক্রস করব, ক্রস করে আমরা উঠব একদম ডাইরেক্ট করুণাময়ীতে। তো এই রাস্তাটা টুয়ার্ডস করুণাময়ীর রাস্তা। তো এখন অবধি এই রাস্তাটা খুবই ফাঁকা থাকে, এবং ট্রাফিক মুভমেন্ট ভীষণই ফাস্ট, প্রচণ্ড আরামসে গাড়ি চালানো যায় এখানে, এবং গাড়ি চালিয়ে এনজয় করা যায় এই রাস্তাটা পুরোপুরি। একটু আধটু জায়গায় যেখানে ট্রাফিক সিগন্যাল সেরকমভাবে ফলো হয় না, সেই জায়গাগুলোতে একটু দেখে নিতে হয় বাঁ দিক ডান দিক, নয়তো মোটামুটি আরামসে এইসব জায়গাগুলোতে চালানো যায়। আর আরেকটা এখানে কিন্তু এইসব জায়গাগুলোতে কিন্তু টোটো চলে, তো এইগুলো একটু দেখে চালাতে হবে। অটো, টোটো এবং এরকম টু হুইলার, ফোর হুইলার তো আছেই। এই জায়গাগুলো একটু দেখে চালালেই হবে, কিন্তু ট্রাফিক মুভমেন্ট বেশ ভালো থাকে এই জায়গাগুলোতে, কোনো অসুবিধার কিছুও থাকে না এই জায়গায়। একটুখানি সিগন্যালগুলো ফলো করতে হবে, বিকজ আমরা ট্রাফিক সিগন্যাল সবসময় ফলো করব, অ্যাভয়েড করবার জন্য কোনো আনওয়ান্টেড কিছু ঘটনা সেটাকে অ্যাভয়েড করবার জন্য ট্রাফিক সিগন্যাল আমরা সব সময়তেই ফলো করব। তো
এই রাস্তাটা আমরা ধীরে ধীরে আর কিছুক্ষণের মধ্যেই আমরা করুণাময়ীতে উঠবো, এবং করুণাময়ী থেকে জাস্ট রাইট টার্ন নিয়ে আমরা চলে যাব খালপাড় কিংবা উইপ্রোমোড়েতে। তো এই রাস্তাটাও ট্রাফিক মুভমেন্ট, পুরো রাস্তাটা ট্রাফিক মুভমেন্ট খুব স্মুথ, জাস্ট যাকে বলে মাখন, একদম খুব স্মুথলি এই রাস্তাটা মুভ করা যায় এবং আরামসে মুভ করাও যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ইটস রিয়েলি টু গুড গাড়ি চালানোর জন্য এবং এনজয় করবার জন্য, যাকে রাইডটাকে এনজয় করবার জন্য এই রাস্তাটা রিয়েলি গুড। ওকে, সো আমরা মোটামুটি চলে এসেছি করুণাময়ী মোড়েতে। এইখানেতে যে ট্রাফিক সিগন্যাল রয়েছে সেই ট্রাফিক সিগন্যালটাকে আমরা সেখানেতে দাঁড়াবো, এবং সিগন্যাল যখন গ্রিন হবে তখন আমরা আবার মুভমেন্ট স্টার্ট করব। এখান থেকে আমরা ডান দিক নিয়ে আমরা এখন চলছি টুয়ার্ডস খালপাড় কিংবা উইপ্রোমোড়ের দিকে। তো উইপ্রোমোড়ের দিকে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তাটা সবে রাস্তার কাজ হয়েছে, তো কিছু কিছু জায়গায় এখনও কাজটা বাকি আছে, সেই কারণে সেই জায়গাগুলোতে এখনও মানে ছোট ছোট গর্ত হয়ে রয়েছে, বাদ বাকি জায়গাটা মোটামুটি গাড়ি চালানোর মতো হয়ে গেছে। সো এই রাস্তাটাও মোটামুটি কাজ চলছে। কিছু কিছু জায়গায় যেখানে কাজ এখনো বাকি আছে সেই জায়গাগুলো একটুখানি দেখে নিতে হবে, বাদ বাকি একদমই ওকে, একদম টুয়ার্ডস উইপ্রোমোড়ের পর্যন্ত আরামসে আমরা চালিয়ে যেতে এখানে পারবো। আর এই পার্টিকুলার রাস্তাটায় আমরা সবাই জানি বিখ্যাত আমাদের এই উইপ্রোমোড়ের জাম। তো জ্যাম মিনস এখানে একটা সিগন্যাল যেটা রয়েছে সেটা বেশ চার সাইডের ভেহিকেলকে কন্ট্রোল করবার জন্য এই সিগন্যালটা বেশ লম্বা চওড়া সিগন্যাল হয়। তো আমি সবসময় সিগন্যালগুলোকে আমি দেখাচ্ছি না, কারণ ওই সিগন্যালেতে দেখানোর মতো কিছুই থাকে না। ওইখান থেকে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমরা চলে এসেছি পুরোপুরি এইখানে একটি বাসের রেষারেষি হচ্ছে, দেখতে পাচ্ছি, বুঝতেই পারছি দুটো নিমতা 201-এর বাস দুটো রেষারেষি করছে। তো এই দুটো রেষারেষির মাঝখানে হঠাৎ করে আমি ঢুকে পড়েছিলাম। তো পিছনের বাসটা এতটাই করলো, আমি সাইড দিয়ে দিলাম, ডিস্টারবেন্স এতটাই ক্রিয়েট করলো, সাইড দিয়ে দেওয়াটাই বাঞ্ছনীয় মনে করলাম। তো এবার আমরা এখানে এগিয়ে যাচ্ছি স্বাস্থ্য ভবনের দিকে। স্বাস্থ্য ভবন, সেই বিখ্যাত স্বাস্থ্য ভবন যেখানেতে অভয়কাণ্ডের জন্য কন্টিনিউয়াস এখানেতে প্রতিবাদ মিছিল গড়ে উঠেছিল কলকাতায় একটা সময়। যাই হোক, তো আমরা এগিয়ে চলেছি এবং এইখানেতে একটি গাড়ি খুব স্মুথলি বেরোতে গিয়ে হালকা করে ঠেকিয়ে দিয়েছিল গাড়িতে। এই যে ধাক্কাটা মারলো হালকা করে, আমাকে খুব জোরে একটি গাড়ি ধাক্কা মারলো, সেই নিয়ে একটু কথোপকথন হলো। বাট যাই হোক, ব্যাপারটা আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে ব্যাপারটা এটা লাগতেই পারে, কিছু করার নেই। সবাই আমরা ইচ্ছাকৃত কোনো কাজই করি না, এটা সবাইকে মাথায় রাখতে হবে। যাই হোক, তারপর আমি এগিয়ে চলেছি এবং আমার অফিসের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমি একদম। তো মোটামুটি অফিস পৌঁছে গেছি বললেই হয়। ওকে, এবং এই টর্নটা নিলাম এবং মোটামুটি অফিস আমার একদম ডান দিকে ভূতের রাজা দিল বর, সেটাকে ক্রস করে আস্তে আস্তে আমি অফিসের দিকে ঢুকলাম। তো বন্ধুরা, আশা করি সল্টলেক হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট সল্টলেক ঢোকার রাস্তাটা কতটা স্মুথ হতে পারে, কতটা শর্টেস্ট হতে পারে, এই ভিডিও থেকে একটা এক্সাম্পল সেট করবার চেষ্টা করেছি। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ এই ভিডিওটা বেশি বাড়ানোর আর কোনো